আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তৌফিকাস কিচেন। আমার আজকের রেসিপি হলো ঝিঙ্গে রেসিপি। সবজি খেতে ছোটরা একদমই পছন্দ করে না। আমার মতো এরকম ভাবে যদি আপনারা সবজি রেডি করে দেন তাহলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমি আজকে খুব সামান্য উপকরণে ঝিঙ্গেটি তৈরি করে দেখিয়েছি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ঝিঙ্গেটি আজকে আমি চিংড়ি দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে চিংড়ি শুটকি দিয়েও রান্না করে নিতে পারবেন। চলুন তাহলে ঝিঙ্গেটি রান্না করে নিচ্ছি। এখানে আমি কয়েকটি ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গেগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন ঝিঙ্গেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট স্লাইস করে কেটেছি। এখানে আমি কিছুটা চিংড়ি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে যায়। আজকে সবজিটি আমি একদম সামান্য উপকরণে তৈরি করে দেখাবো। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনে ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি তাও হাফ চা চামচ। মশলাগুলো পুড়ে না যাওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিব। ওই যে পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে, মশলার উপর দিয়ে তেল বেশি আসলে তখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙ্গেগুলি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝিঙ্গে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব 8 থেকে 9 মিনিটের মতো। এখন আমি প্রায় 9 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখছি। এর চেয়ে অতিরিক্ত বেশি সেদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন আমি উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। চুলার জাল বন্ধ করে এখন আমি ঢাকনা দিয়ে চুলার উপরেই রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন সবজিটি কতটা সুন্দর এবং ইয়ামি লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে সবজিটি রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার কাছে অন্যান্য সবজির চেয়ে ঝিঙ্গা সবজিটি খেতে কিন্তু খুব ভালো লাগে। রান্না করার জন্য অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন পড়ে না। একদম সামান্য উপকরণ দিয়ে আপনারা চাইলে এটি তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।